ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বৃহস্পতিবার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু করলাম কাঁকড়া দিয়ে। খুব বড় সাইজের কাঁকড়া নয়, তোমরা দেখতেই পাচ্ছ। কাঁকড়াটা প্রথমে একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে সব রকম মশলা, মানে মাংসের যা কিছু মশলা লাগে সব রকম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে ভেজে রাখা কাঁকড়া দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। জলটা ফুটে উঠলেই পোস্ত বাটা দেবো, দিয়ে তারপরে আরও কিছুটা সময় পরে, মানে জলটা কিছুটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। হয়ে যাবে কাঁকড়ার ঝাল। তো অনেকে আলু দেয়, কিন্তু আমাদের বাড়িতে আলু দিই না। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই তরকারিটা কিন্তু আমি বুধবার সন্ধেবেলা রান্না করছি। আমি রান্না করছি না, বর রান্না করছে, আমি হেল্প করে দিচ্ছি। আর কেন করছি, কারণ বৃহস্পতিবার দিন তো অনেকটা টাইম, মানে কি বলবো, অসুবিধে হয়, টাইমটা কম হাতে। আর এই রান্নাটা একটু সময় লাগে, তাই আগের দিন রাত থেকে করে রাখলাম। আর বৃহস্পতিবার এবার আমি কি রান্না করছি দেখো, মুগ মসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। এই সময় হয় আম ডাল, নাহলে উচ্ছে দিয়ে ডাল ছাড়া খেতে ভালো লাগে না। তাই উচ্ছে দিয়ে ডাল করব, আলু ভাতে দেব, আর পটল ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো। আর এদিকে ভাইয়ের বউ আবার মাছের তরকারি নিয়ে এসছে, পটল মাছের ঝাল। এদিকে আমি আলু সেদ্ধটা মাখবো বলে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। অল্প পটল ভেজেছি, 2-4টে ঢ্যাঁড়স ভেজেছি, আর আলুটাও ভাত থেকে মানে বের করে ভালো করে মেখে নিয়েছি। ফাইনালি রান্না বান্না হচ্ছে এটাই আজকের, যে উচ্ছে দিয়ে মুগ মুসুরির ডাল, সাদা ভাত, আলু সেদ্ধ মাখা, আর রয়েছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। কাঁকড়ার তরকারি তো রয়েছে, কিন্তু আমার বর বলছে থাক, আজকে আর তরকারি খাবো না, একেবারে কালকে খাবো। তো কোনো অসুবিধে নেই, তো ওকে দিলাম না তাই। আর এদিকে দেখো, এই যে ওকে খাবারটাও দিয়ে দিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।